বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। শুরু হচ্ছে আমাদের এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস। আমরা দারসে হাদিস পেশ করে থাকি রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে। আজকে আমরা রিয়াদুস সালেহীন গ্রন্থের অনুচ্ছেদ 2 কোরআন মজিদের রক্ষণাবেক্ষণ এবং তা বিস্তৃত হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, এ সম্পর্কে ইনশাআল্লাহ হাদিসের আলোকে আলোচনা করব। আমি প্রথমে হাদিসটি পড়ছি। আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعاهدوا هذا القرآن فوالذي نفس محمد بيده لهو أشد تفلتا من الإبل في عقلها متفق عليه। হাদিসের অনুবাদ হচ্ছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল কোরআন রক্ষণাবেক্ষণ করো, অর্থাৎ হেফজ করো, মুখস্থ করো, তেলাওয়াত করতে থাকো, সেই সত্তার শপথ কসম যার নিয়ন্ত্রণে রয়েছে মুহাম্মদের প্রাণ। নিঃসন্দেহে উট তার বাড়ি থেকে যেমন দ্রুত সরে যায়, আল কোরআন তার চাইতেও অনেক বেশি দ্রুত স্মৃতি থেকে মুছে যায়। প্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। দায়িত্বগুলোর মধ্যে একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা কোরআন তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে, ওরাই কোরআনের উপরে ঈমান এনেছে। তাহলে কোরআন তেলাওয়াত করা ঈমানের দাবি। আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, অরাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে আপনি সহিশুদ্ধ করে সুন্দরভাবে আপনি তেলাওয়াত করুন। কোরআনের প্রতি আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে, কোরআনে কারিমে আমরা যতটুকু পড়ব এবং যতটুকু মুখস্থ করব ততটুকু আমরা ধরে রাখার চেষ্টা করব। কোনো অবস্থায় যেন যেটুকু আমরা মুখস্থ করেছি, হেফজ করেছি, সেটা যেন ভুলে না যাই। কোরআনের প্রতি আরেকটি দায়িত্ব হলো আমাদের কোরআন অধ্যয়ন করা, গবেষণা করা, বুঝতে চেষ্টা করা। আমার রব কি বলতে চাচ্ছেন, এখানে কি বলেছেন, এই জন্য আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এরা কি কোরআন অধ্যয়ন করে না, গবেষণা করে না, নাকি এদের হৃদয় তালাবদ্ধ? এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করে সর্বপ্রথম প্রত্যেক মুমিনের প্রথম টার্গেট হবে, যতটুকু কোরআন মুখস্থ না করলে আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। যেমন সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ পড়া যাবে না, সূরা ফাতিহার সাথে অন্য সূরা। তো আমরা সাধারণ যারা আছি
অন্ততপক্ষে ন্যূনতম সালাতের জন্য যেই সূরাগুলো আমরা পাঠ করি সেগুলো যেন ভালো করে মুখস্থ করে রাখতে পারি এবং সে সমস্ত সূরাগুলো যেন আমরা ভুলে না যাই। যদি ভুলে যাই এই জন্য কিন্তু বড় ধরনের শাস্তির কথা কোরআনে কারিমে হাদিসের মধ্যে এসেছে। প্রিয় দর্শক, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াত করার পর তেলাওয়াত করা অংশটুকু যেটুকু মুখস্থ করব সেটা ধরে রাখার চেষ্টা করব। উট যেভাবে হারিয়ে যায়, যদি উটকে দড়ি দিয়ে বেঁধে না রাখে তাহলে উট যেমন চলে যায়, উটের মতো অনুরূপভাবে আমরা যদি কোরআন তেলাওয়াত করে সেটুকু যদি আবার চর্চার মধ্যে না রাখি তাহলে কোরআন আমাদের নিকট থেকে হারিয়ে যাবে। এ কোরআনই কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে, এ কোরআনই আমাদের কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করার জন্য, মুখস্থ রাখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য এত দ্রুত রচনা চালনা করতেন। তো আল্লাহ ওনাকে সান্ত্বনা দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনি কোরআন খুব দ্রুত মুখস্থ করার জন্য এত চেষ্টা দরকার নেই, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম আপনার অন্তরের মধ্যে সেটা আমি গেঁথে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার দায়িত্ব হলো এটাকে জমা করা, একাত্র করা এবং পাঠ করা। ফাইজা কারানাহু, যখন কোরআন পড়ব, ফাত্তাবি কুরআনা, তখন আপনি কোরআনের অনুশীলন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি যদি আরব হয়ে তার কাছে কোরআন নাজিল হয়েছে, তিনি এভাবে কোরআন পড়ার জন্য এবং মুখস্থ করে রাখার জন্য চেষ্টা করতেন, তাহলে আমাদের কি করা উচিত? কোরআনের জন্য আমাদের একটা রুটিন থাকা উচিত কোরআন তেলাওয়াত করার জন্য নিয়মিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে প্রতি রমজানে তিনি কানা ইয়াতাদারাসুহুল কোরআন, জিবরিলের সাথে কোরআন অনুশীলন করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, যাতে কোরআন ভুলে না যায়। তো আল্লাহ যেখানে রাসূলের অন্তরে কোরআন গেঁথে দেওয়ার জন্য, কোরআন রাখার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সেই রাসূল যদি এভাবে কোরআন তিলাওয়াতের জন্য চেষ্টা করে এবং যাতে করে হারিয়ে না যায়, হারায়নি। তিনি তো কোরআনে হাফেজ ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজ ছিলেন। কোরআন যেটুকু নাজিল হয়েছে তিনি মুখস্থ করতেন, করার পরে সাহাবারা তার নিকট থেকে নিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলতেন, কুন্না লা নাতাজাওয়াজ আন আশরা আয়াতিম, আমরা আল্লাহ রাসূল থেকে 10টা আয়াত নিয়ে নিতাম, শিখে নিতাম। শেখার পরে হাত্তা নালাম মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল, তারপর আমরা জেনে নিতাম এর মধ্যে কি জ্ঞান আছে আর কি আমল আছে। যদি আল্লাহ রাসূল এবং সাহাবাদের এই অবস্থা হয় তাহলে আমাদের উচিত আমরা মহাগ্রন্থ আল কোরআন যেটুকু আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত প্রথম হলো সহিশুদ্ধভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। সহিশুদ্ধ করে যে অংশটুকু তেলাওয়াত করব সেই অংশটুকু মৃত্যু পর্যন্ত আমরণ, যাতে করে আমরা ভুলে না যাই, এই চেষ্টা করব। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই হাদিসের মধ্যে এটাই বলেছেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা মাসালু সাহিবুল কুরআন কামাসালিল ইবিলিল মুকালাহ ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত ওয়াইন আতলাকাহা যাহাবাত,
মুত্তাফাকুন আলাইহি। হাদিসের অনুবাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কোরআন হাফেজের দৃষ্টান্ত হচ্ছে বাধা উট। আল কোরআন যে হেফজ করেছে, মুখস্থ করেছে, তার উদাহরণ হচ্ছে মানে বাধা উটের মতো। উটটা বেঁধে রেখেছে, কোরআন মুখস্থ করেছে, অন্তরে আছে, চর্চা করতেছে, থাকবে। উট যেভাবে বেঁধে রাখা যায়, মালিক তার রক্ষণাবেক্ষণ করলে সে ঠিক বাধা থাকে। উটের যদি রক্ষণাবেক্ষণ না করে আর তাকে ছেড়ে দিলে সে চলে যায়, উট ছেড়ে দিলে যেমন চলে যায়, কোরআনে কারিমও ঠিক তেমনিভাবে যদি ছেড়ে দেওয়া হয়, পড়া বাদ দেওয়া হয়, তাহলে চলে যায়। এই জন্য যে অংশটুকু পড়েছে সেটুকু মুখস্থ রাখা, হেফজ করা, বারবার পড়া, প্রতিদিন পড়া এবং রুটিন মোয়াফেক মহাগ্রন্থ আল কোরআন পড়ার জন্য চেষ্টা করা। তাহলে আমরা ঈমানের কথা আল্লাহ তাআলা এভাবে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা কোরআনকে তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে। আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এ কোরআন আমি নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আপনি শুধু আমাদের পক্ষ থেকে যদি শুধুমাত্র চেষ্টাটুকু অব্যাহত থাকে, তাহলে আল্লাহ তাআলা এই কোরআন হেফজ করে বক্ষে ধারণ করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। মহাগ্রন্থ আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা। রাসূলকে আল্লাহ বিশ্ব মানবতার জন্য রাসূল করে পাঠিয়েছেন। এ কোরআন আমাদের কোরআন। আমাদের ভাষা আরবি নয়, কিন্তু কোরআন আমাদের কোরআন। এই জন্য আমাদের সন্তানরা দেখুন, যারা হেফজখানায় পড়ে, হেফজ করে তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে আসে, তার মানে চর্চা করেছে, আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছে। এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য তো অবশ্যই তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতের সাথে চেষ্টা করতে হবে এটা যেটুকু তেলাওয়াত করেছি, যেটুকু পড়েছি, সেটুকু যেন হারিয়ে না যায়, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাথে কোরআনের অনুবাদ পড়ুন, আল্লাহ তাআলা কী বলতে চান, কি বলতে চেয়েছেন। এখন অনুবাদ, অনেকগুলো অনুবাদ, কোরআনের অনুবাদ বাজারে পাওয়া যায়। একটা অনুবাদ কোরআনে কারিমের, যেটা আপনার পছন্দ মতো একটা অনুবাদ কিনে নিয়ে প্রথম হলো তেলাওয়াত করা, তেলাওয়াত করে সেই তেলাওয়াতে আল্লাহ তাআলা কী বলতে চাচ্ছেন, কি বলছেন, অনুবাদ পড়া, অনুবাদের সাথে সাথে কোরআনকে চর্চা করা, কোরআন তেলাওয়াত করে হেফজ করে রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 4 জায়গায়, আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে 4 বার ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকির করা, পড়া, অনুধাবন করা, বুঝতে চেষ্টা করা, তিলাওয়াত করা, সহি করে পড়ার চেষ্টা করা, যেই এগুলো করবে আমি তার জন্য সেটা সহজ করে দেব। ফলে আমরা যারা মুমিন, কোরআনের প্রতি এমনিতেই আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করব। সেই দায়িত্বগুলোর মধ্যে প্রথমটি বলেছি, কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন প্রতিনিয়ত আমরা কোরআনে কারিম তেলাওয়াত করার চেষ্টা করব এবং যে সূরাগুলো আপনি মুখস্থ করেছেন সেই সূরাগুলো হেফজ করার, সবসময় হেফজ করে মুখস্থ রাখার চেষ্টা করবেন। বিশেষ করে হাফেজ কোরআন যারা আছে, আমাদের সন্তানরা যারা তোমরা হাফেজ কোরআন আছো, কোরআন কারীম হেফজ করেছো, তোমরা যদি কোরআন কারীম এভাবে হেফজ করে এটাকে অনুশীলনের মধ্যে না রাখা হয়, সবসময় তেলাওয়াত না করা হয়,
হাঁটতে তেলাওয়াত করা, নামাজের মধ্যে তেলাওয়াত করা, নফল সালাতের মধ্যে তেলাওয়াত করা, সালাতুত তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করা, প্রতিদিন এভাবে যদি কোরআনে কারীম তেলাওয়াত করা না হয় তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবে, যে যতটুকু হেফজ করেছে। এজন্য প্রত্যেকের উচিত কোরআনে কারীম পড়ে মুখস্থ করে অনুধাবন করার চেষ্টা করা এবং বুঝতে চেষ্টা করা। এটা হলো কোরআনে কারীমের উপর আমাদের একটা কোরআনে কারীমের হক। এটা কোরআন তেলাওয়াত করার হক। আল্লাহ তাআলা আমাদের জন্য তখন সেটা সহজ করে দেবেন। আর কোরআন পড়তে গিয়ে বিশেষ করে সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করা, পড়া, অধ্যয়ন করা, বোঝার চেষ্টা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সামা'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা আযিনাল্লাহু লিশাইইন মা আযনা লিনাবী হাসানিস সাউতি ইয়াতাগান্না বিল কোরআন ইয়াজহারু বিহি মুত্তাফাকুন আলাইহি মানা আযিনাল্লাহু আই ইসতামা ওয়া হুয়া ইশারা ইলা আর রিদা ওয়াল কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবীর সুললিত কণ্ঠে সরবে পড়া আল কোরআন শুনতে যত বেশি মনোযোগী হন, আর কোনো বিষয় শোনার প্রতি তিনি এর চাইতে বেশি মনোযোগী হন না। এবং এর অর্থ করতে গিয়ে তারা বলছেন যে অর্থ হচ্ছে শোনার প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ রাসূল নিজে কোরআন পড়তেন, অন্যের নিকট থেকে কোরআন শুনতেন এবং কোরআন শুনতে ভালোবাসতেন এবং সুললিত কণ্ঠে কোরআন পড়তেন, পড়ার জন্য বলেছেন। তাহলে কোরআন সহি করে পড়ার চেষ্টা করব। একটি মূলনীতি বলে দিচ্ছি, প্রত্যেকেই মনে রাখবেন, কোরআন যদি সহিভাবে পড়তে হয় তাহলে আল কোরআনু ইউখাযু শাফাহিয়ান, কোরআন মুখে থেকে মুখে নিয়ে পড়তে হয়। মানে আপনি একজনকে শোনাবেন অথবা আপনাকে পড়া দেবে বা আমাকে পড়া দেবে শিক্ষক, আমি পড়ব শিক্ষকের সামনে, পড়ার পর শিক্ষক আমার নিকট থেকে শুনবেন, তাহলে কোরআন সহি করে পড়তে পারবো। নিজে নিজে একা একা কোরআন যদি 100 বছরও সহি করে পড়ার চেষ্টা করি হবে না। কোরআন শেখার মূল পদ্ধতি হচ্ছে আল কোরআনু ইউখাযু শাফাহিয়ান, কোরআন মুখে থেকে মুখে নিয়ে, অর্থাৎ একজনের সামনে একজন পড়বে, শিক্ষকের সামনে ছাত্র পড়বে, পড়ার পর ছাত্র শিক্ষককে শোনাবে, শিক্ষক যেখানে ছাত্রকে যেখানে সংশোধন করে দেওয়া দরকার সেখানে সংশোধন করে দিবে। তাহলে কোরআন পড়ার জন্য বলা হয়েছে, তার তীরে সহকারে পড়ার জন্য বলা হয়েছে, মানে কোরআন সহি শুদ্ধ করে আদায় করা, তাজবিদ সহকারে আদায় করা। এর সাথে এটাও বলা হয়েছে কোরআনকে সুর করে, মানে যত সুন্দর করে তেলাওয়াত করা যায় সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই এ কোরআনের উপর ঈমান রাখি এবং ঈমান রাখার দাবি হচ্ছে কোরআন যার যার মতো করে সাধ্য অনুযায়ী কোরআনে কারীম তেলাওয়াত করা এবং পড়ার চেষ্টা করা। আপনি চেষ্টা করুন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আমি চেষ্টা করলে আমার জন্য আল্লাহ সহজ করে দেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য কোরআন যতটুকু পড়ব ততটুকু মুখস্থ রাখার চেষ্টা করব এবং ততটুকু আমরা বুঝার চেষ্টা করব, অনুশীলন করব, অনুবাদ পড়ব। আল্লাহ আমাদের জন্য তিনি সহজ করে দিবেন। অন্য একটি বর্ণনায় এসেছে, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামিরি আলে দাউদ। আল্লাহু আকবার। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ এত সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আল্লাহ তাআলা কি করেছেন,
দাউদের সুরসমূহের মধ্য থেকে একটা সুর দান করেছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুললিত কণ্ঠ ছিল, তো আল্লাহ রাসূল আবু মুসা আশআরীকে বললেন যে আল্লাহ তোমাকে সেই ধরনের সুর দিয়েছে। ইমাম বুখারী তিনি বলেন, এবং ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন। মুসলিমের অন্য এক বর্ণনায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যদি তুমি গত রাতে আমাকে তোমার আল কোরআন পড়া শুনতে দেখতে পেতে তাহলে বড়ই খুশি হতে। মানে আল্লাহ রাসূল আবু মুসা আশআরী পড়ছেন, আল্লাহ রাসূল তার পড়া শুনতেছেন। এই জন্য কোরআনে কারীম আল্লাহ রাসূল অন্য একটা বর্ণনার মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল যে তুমি পড়ো, কোরআন পড়ো। তো উনি বললেন আপনার উপরে নাজিল হয়েছে, আপনার সামনে কোরআন পড়ব। বলল না, আমি কোরআন অন্য থেকে কোরআন শুনতে পছন্দ করি, এই জন্য কোরআন সহি করে পড়ব। যিনি কোথাও কোরআন সহি করে পড়া হচ্ছে শুনব। এবং বর্তমানে তো আধুনিক প্রযুক্তির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বড় বড় পৃথিবীর বড় বড় স্কলার যারা আছেন তারা কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াত শুনুন, এর সাথে সাথে নিজে কোরআন পড়ার চেষ্টা করুন। তবে সেই ওই সুন্নাহ থেকে পড়ে আপনি কোনো সহি করে কোরআন পড়তে পারবেন না। আপনাকে কোরআন পড়তে হবে যে কোনো শিক্ষকের সামনে গিয়ে, শিক্ষকের কাছে গিয়ে কোরআন শিখতে হবে। প্রিয় দর্শক, তাহলে আমরা কোরআন সহি করে তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনকে সুললিত কণ্ঠে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে মহাগ্রন্থ আল কোরআন পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, সহি করে কোরআন পড়ার তৌফিক দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন এবং কোরআন অধ্যয়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।